এ জানতে চায়। এই জানতে চাওয়াটা খুব জরুরি, এটার খুব অভাব। আপনারা যে এখানে আসছেন ভক্তি থেকে আসছেন, আপনারা যে এক কথায় বললেন না আমি ভগবান দেখিনি, অথচ আপনি চান ভগবানকে দেখতে, তাহলে ভগবানকে কি করে দেখা যাবে? এই জানতে চাওয়াটা। আপনি তো চান, তাহলে আপনাকে তো জানতে চাইতে হবে যে কিভাবে দেখব। কোনোদিন কাউকে বলেছেন জানতে চাই? এই জানতে চাওয়াটা খুব জরুরি। এক, জানতে চাও, আর দুই, জানতে চাওয়ার পরে আর কে ভগবানকে ডাকে? যে জেনে ফেলেছে। সে জানতে চেয়েছে, এবার জেনে ফেলেছে, সে তো ডাকবেই। সে তো জেনে ফেলেছে, জেনে ফেলার পরে সে এটাও জেনেছে, কি জেনেছে? যে আমাকে কোন পাঁকে ফেলে দিয়েছে, তা তো জানা হয়ে গেছে। সে তো জেনে ফেলেছে আমি কোন পাঁকে পড়েছি, আর এই ফাঁকে আমাকে কে ফেলেছে? সেই ফেলেছে। তাই সে তখন ডাকবে আমাকে তোলো, আর আমার এখানে ভালো লাগছে না, আমাকে তোলো। ভালো করে চিন্তা করুন, শুকনো কুয়োয় একটা বাচ্চা ছেলে পড়ে গেছে। শুকনো কুয়োয় একটা বাচ্চা ছেলে পড়ে গেছে, আপনি তাকে কুয়োর মধ্যে সে পড়ে আছে, তাকে দড়িতে করে জলের বোতল নামিয়ে দিলেন, বিস্কুটের কৌটো দিলেন, ডেটল দিলেন পা ছড়ে গেছে বলে। সে কি খাবে? সে কি ডেটল লাগাবে? সে কি বলবে না আমাকে তোলো, আমাকে তুললে দাও, আমি বাড়ি গিয়ে সব পাবো, আমার এখানে জল বিস্কুট দরকার নেই? বলবে তো? কখন বলবে? যখন সে জানবে যে আমি কুয়োয় পড়ে গেছি। যতক্ষণ না জানছে সে অন্ধ, সে ভাবছে ব্যস্ত আছি, আমাকে খাবার দিচ্ছে, আমাকে জল দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, বেশ মজা। ঠিক সেই রকম আমরা তো কুয়োয় পড়ে গেছি। যখন আমি জানবো কুয়োয় পড়ে গেছি, তখন আমার বাবাকে মানে ভগবানকে আমি বলবো আমাকে তোলো, আমাকে অর্থ দিও না, আমাকে আরাম দিও না, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমাকে এখান থেকে তোলো। তাহলে কখন বলবো? যখন জানবো। তাহলে আপনি যদি মনে করেন বা আপনি যদি কোনোদিন মনে মনে না ভাবেন যে কবে আমি এখান থেকে উদ্ধার পাবো, তার মানে আপনার জানা হয়নি। যদি মনে মনে না ভাবেন যে কবে আমি এখান থেকে উদ্ধার পাবো, তার মানে আপনার মনে জিজ্ঞাসাও তৈরি হয়। জিজ্ঞাসা হলে তো তবে জানা হবে। আপনি ভালো আছেন না আরামে আছেন, লোককে আমরা জিজ্ঞেস করি না কি কেমন আছো? ভালো আছো? বেশ ভালো আছি। আপনারা আমাকে বললেন, আমি বললাম কয়েকদিন ভালো আছি। কি ভালো থাকা নাকি? এটা ভালো থাকা? ভালো থাকা তার কোলে থাকলে ভালো থাকা, কিন্তু এটাও তখন ভালো হবে যখন তিনি স্বীকৃতি দেবেন যে তুমি আমার কোলেই আছো। তারপর এরকম কয়েকটা মানুষ ছিল, আপনারা দেখেছেন লোকনাথ ব্রহ্মচারীকে। তিনি গিয়েও ফিরে এসেছিলেন মানুষের সেবা। তিনি গিয়েছিলেন, তার কোলে আশ্রয় পেয়েছেন, তারপরে তাকে ভগবানই পাঠিয়েছেন যাও মানুষের সেবা। এরকম আরও অনেক সাধু সন্ন্যাসীকে আমরা চিনি, যেমন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি আবার কি করেছেন সেবা করার জন্যে? এইগুলো যে আমাদের জন্য লিখে দিয়ে গেছেন। কেন লিখে দিয়ে গেলেন? যে যদি কেউ জানতে চায় আর সেই সময় যদি তাকে জানাবার মতো মানুষটা সামনে থাকে, তাহলে তো তার জীবনটাই বৃথা হয়ে যাবে। তাহলে জানতে চাইলে জানবার মতো মানুষটা যদি সামনে না থাকে, শুরুটা তো করুক। তাই লিখে দিয়ে গেলেন। এবার গুরু কেন দরকার? যে শুরুটা সে করলো, কিন্তু একটু আগে যে বললাম মাস্টারমশাই তো দরকার, সেই জন্য গুরুর একটু দরকার। তাহলে আপনাদের প্রথম এবং প্রধান কাজ, বাড়িতে বাচ্চাদেরকে ইনভলভ করুন, এর মধ্যে যুক্ত দয়া করে। বাচ্চাদেরকে বোঝান পুজো কি। আপনারা জানেন পুজো কি? পুজো আপনি করেন তো? পুজো কি? বাচ্চারা কি জানে? পুজো হচ্ছে একটা কাজ, একটা ঝামেলার কাজ। যখন খুব ছোট তখন জানে একটা আনন্দের পরিবেশ, কিন্তু যখন থেকে আপনি তাকে কাজ দিতে শুরু করলেন, বড় হয়ে গেল,
তখন থেকে সে জানে কি এটা ঝামেলার কাজ, ঠিক বলছি? আর তারপরে যখন তার সংসার হলো তখন বুঝলো যে এটা জীবনের কাজ, করতে হয়। কিন্তু পুজোটা আসলে কি? আমরা বাড়িতে পুজো করি কেন? আমরা যত বাড়িতে যত পুজো করি তার ৮০ ভাগের ১ ভাগ আমরা স্বার্থের চিন্তায় করি। ওই যে কুয়োয় পড়ে গেছি আমি জানি না, ওই কুয়োয় কি করে ভালো থাকবো, আমাকে বেশ তো জল দিচ্ছিলে এখন আর জল দিচ্ছ না, বেশ তো খাবার দিচ্ছিলে এখন আর দিচ্ছ না, বা যা দিচ্ছ তাতে আমার পোষাচ্ছে না, একটু বেশি চাই। আমরা ওই জন্যে পুজো করি। কথাটা বোঝাতে পারছি? আমরা ওই জন্যে পুজো করি। আমাদেরকে জানতে হবে যে পুজোটা কি না, পুজোটা ওই জন্যেই করো, কিন্তু পুজোটা ওই জন্যে আমাদের জীবনের সঙ্গে কেন যুক্ত করা হয়েছে না, অন্তত ওইটা একটা সূত্র আছে আমাদের মনের জিজ্ঞাসা তৈরি হওয়া। ভালো করে ভাবো, পুজোটা যে বাড়িতে হয় ওটাই একটা সূত্র যে বাড়ির বাচ্চাটা জিজ্ঞেস করবে পুজো কেন, ঠাকুরকে, পুজো কিভাবে করতে হয়, পুজোর সময় এইটা বাজাতে হয় ওইটা বাজাতে হয় না, এইটা দিতে হয় ওইটা দিতে হয় না। সবার পেছনে একটা করে কেন। এই কেনটা যদি আপনার বাড়িতে কেউ জিজ্ঞেস না করে আর আপনি যদি নিজেও না জানেন তাহলে জানবেন আপনার পুজো একদম বৃথা হয়। কেন না, ওই স্বার্থের চিন্তা করতে হলেও আপনি তো সামনে তাকে বসাচ্ছেন, আর যখনই তাকে বসাচ্ছেন তখনই আপনার সুযোগ হলো তার সঙ্গে যুক্ত হওয়া। আপনি কুয়ো থেকে উঠবার জন্য তাকে ডাকছেন, বা কুয়োতে আর 1 প্যাকেট বিস্কুট দেওয়ার জন্য তাকে ডাকছেন, মানে ওপরে যে সাহায্য করছে কী জন্য তাকে ডাকছেন আপনি জানেন না, কিন্তু আর যাই হোক ওপরে একজন আছে ডাকলে সাড়া দেয় এটা তো আপনি জানছেন। বুঝতে পারছি? ওপরে একজন আছে যে ডাকলে সাড়া দেয় এটা তো আপনি জানছেন। তাহলে সে কে, সে কেমন, সে কিভাবে সাড়া দেয়, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে। আর এই প্রশ্ন আসলে আপনি জানবেন, জানলে আপনি আস্তে আস্তে জানার, যেমন সিঁড়িতে আগেকার দিনে বাঁশের মই ছিল না, ধরে ধরে উঠতে হতো, তেমনি ভগবানকে পেতে গেলে জানার এক একটা মইয়ের কুয়া, একটা করে জানবেন, ধরবেন, উঠবেন। আর আপনার যদি জানা প্রশ্ন না থাকে, জানা না হয়, তাহলে কোনোদিন উঠতে পারবেন না। আপনি নিচেই কুয়োয় বসে বসে বলবেন আমাকে বিস্কুট দাও, আমাকে জল দাও, মাঝে মাঝে দেবে আর মাঝে মাঝে কেড়ে, হয় না? হয় না? জীবনে দুঃখ আছে আর সুখ আছে, 4 আনা সুখ আর 12 আনা দুঃখ। আপনার মনে হতে পারে যে আপনার জীবনে স্বাচ্ছন্দ্য আছে, এই মুহূর্তে আমার দুঃখ নেই। ভালো করে চিন্তা করুন, আপনার যখন স্বাচ্ছন্দ্য আছে, যখন কোথাও না কোথাও আপনার সমস্যাও আছে, সেটাকে আপনি চাপা দিয়ে অ্যাডজাস্ট করে জীবনটাকে চালাচ্ছেন মাত্র, কিন্তু সমস্যা আছে। কেন? এই সব কিছু কুন্তী দেবী ভগবানকে বলছেন, ভগবান বলছেন তুমি কি চাও, কুন্তী দেবী বলছেন আমাকে দুঃখ দাও। আপনারা পড়েছেন ভাগবতমে, কুন্তী দেবী বলছেন আমাকে দুঃখ দাও। কেন না, দুঃখ দিলে আমার মনে থাকবে তোমার কথা, দুঃখ না দিলে আমি ভুলে যাই। দুঃখ না দিলে কি হয়, আমি ভুলে যাই। যেমন বাচ্চার মিষ্টি খেতে ভালোবাসে, আর মাঝে মাঝে কৃমি যখন কাঁদে তো সেই সময় তাকে বলবেন তোর জন্য একটা ভালো রসগোল্লা এনেছি, খাবি? খাবে? কামড়ানোটা যখন বন্ধ হয়ে যাবে, অনেকক্ষণ কামড়ায়নি, তখন সে বলবে আমি মিষ্টি খাবো। আবার যখন খুব মিষ্টির লোভ করে তখন আপনিই তাকে মনে করিয়ে দেন যে বেশি খাস না, কামড়াবে, হ্যাঁ না? তাহলে ওই বাচ্চার যা দশা আর আমাদের যা দশা তফাৎ কিছু, তাহলে অনেক কথা বলে ফেললাম, কিন্তু মূল উদ্দেশ্য কি আমার বলা, যে এই যে আজকে সনাতনের জয় হয়েছে, এই জয়টা হচ্ছে প্রতীকী। কিরকম জয়? প্রতীকী। আমি এটাকে জয় বলে মানছি না, কিন্তু এটাকে পরাজয় বলে ভাবছি না। এটা কি হলো?
এটা একটা সুযোগ। আপনার সনাতন চর্চায় বাধা ছিল, সনাতন চিন্তায় বাধা ছিল, জীবনে সনাতন প্রক্রিয়ায় বাধা ছিল। আপনি বলবেন না আমার পাড়ায় তো বাধা হয়নি, নাও হতে পারে, কিন্তু আমি সমস্ত সবাইকে নিয়ে বলছি বাধা ছিল, সেই বাধাটা কাটলো। তাহলে আপনি সুযোগ পেলেন, এবার চর্চাটা করুন। কেন চর্চা করবেন? সনাতন কথার অর্থ কি? যার আদি অন্ত নেই এবং যার উপরেই আমরা কি? ভাগবতে একটা লেখা আছে শ্লোক, বদন্তি তত্ত্ববিদস তত্ত্বং ইয়ৎ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিনটে শব্দ, এরা কেউ আলাদা আলাদা নয়, এরা এক। ব্রহ্ম কি? এই আপনি আমি যা দেখছি, জগৎ সংসার যা দেখছি সব ব্রহ্মের মধ্যে আছে। বৃহতি বৃঙ্গায়ত, যা নিজে সব থেকে বড় আর সবাইকে বড় করে, তাই ব্রহ্ম। ব্রহ্ম। পরমাত্মা কি? ব্রহ্ম যখন পরোক্ষে আমাদের পাশে এসে দাঁড়ায় তখন পরমাত্মা। আর ভগবান কি? ভগবান যখন প্রত্যক্ষভাবে আমার পাশে এসে দাঁড়ায় তখন ভগবান। ভালো করে ভাবুন। বাষ্প, বিজ্ঞান যারা পড়েছে জানেন, বাষ্প, জল, বরফ। বাষ্প অনুভব করা যায়, ধরাও যায় না, দেখাও যায়। জল দেখা যায়, ধরা যায় না। বরফ ধরাও যায়, দেখা আলাদা। বাষ্প, জল, বরফ আলাদা কি? এক তো, কিন্তু বাষ্প কোথায় আমরা আলাদা করে দেখাতে পারবো না, জলকে তবু একটু দেখাতে পারবো, আর বরফ একদম পরিষ্কার। ঠিক সেই রকম ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তাহলে আমরা এখন কি দেখছি? আমরা সব ব্রহ্ম দেখছি। ব্রহ্ম কিভাবে দেখছি? না আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, ব্রহ্ম আলাদা কিছু নয়। কিন্তু আমরা মায়ায় আছি, ভুল দেখছি। মায়া থেকে আমরা ভুল দেখছি। মায়াটা কি? মায়াটা হচ্ছে ওই ব্রহ্মের একটা অংশ। আপনি আমি আমরা কি জীব, জীবটাকে ওই ব্রহ্মের একটা অংশ, ব্রহ্মেরই অংশ। অংশ মানে আলাদা, সেপারেট নয়। ব্রহ্মই জীব হিসাবে, ব্রহ্মই মায়া হিসাবে খেলা দেখাচ্ছে। জীব রেখেছে, মায়া রেখেছে, ব্রহ্মই খেলা দেখাচ্ছে। ব্রহ্মটা কে রয়ে গেল? ভগবান। ভগবান নিজেকে তিনটে রূপে, তিনটেও নয় একটাই রূপ ব্রহ্ম, তার মধ্যে আবার তিনটে ভাগ, ব্রহ্ম, জীব, মায়া, ভাগে খেলা দেখাচ্ছে। কি খেলা হচ্ছে? লুকোচুরি। কি খেলা হচ্ছে? লুকোচুরি। লুকোচুরি খেলা কিভাবে হয়? একজন লুকায় আর সবাই ধরে। তাহলে সবাই লুকায়, একজন ধরে। এখানে খেলা পুরো উল্টা। একজন লুকিয়েছে, সবাই তাকে ধরছে। যে লুকিয়েছে সে কিসের আড়ালে লুকিয়েছে? সে মায়ার আড়ালে লুকিয়েছে। আর সে কি লুকিয়ে যে রূপ নিয়েছে, সেই রূপটার নাম হচ্ছে ব্রহ্ম। এবার তাকে ধরবে কে? সবাই যে ধরবে কে? যত জীব আছে, আমরা লুকোচুরি খেলায় আমরা তাকে ধরব। এইবার আমাদের সঙ্গে খেলতে এসছে একজন দুধ ভাত, সে তো জানেই না কে লুকিয়েছে, কাকে ধরবে, সে কাউকে ধরতে পারবে? তেমনি যারা এখানে আসে না, যাদের ধর্মীয় সংস্কারই হয় না, তারা জানেই না যে সে কী খেলায় জড়িয়ে গেছে, তাই সে বেচারা ধরবার সুযোগ পেয়েও ধরতে পারছে না। আপনারাও ধরবার সুযোগ পেয়েও প্রশ্ন না থাকার কারণে আপনারাও ধরতে পারছেন না। বা আপনাদের বলছি কেন, সকলেই, অনেকেই, বেশিরভাগ। তাহলে সে লুকিয়ে আছে, লুকিয়েছে, ছদ্মবেশ দিয়েছে। কে আমাদের দেখতে দিচ্ছে না? কিসের আড়ালে লুকিয়েছে? মায়ার আড়ালে। মায়াটা কি? মায়া হচ্ছে আমাদের জীবনে ইন্দ্রিয়ের সুখ দিয়েছে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, তো পঞ্চ ইন্দ্রিয়ের সুখ দিয়েছে। ধরুন, ভালো করে ভাবো, মানুষ যদি জীবনে না খায় তাহলে সে বাঁচবে?
বাঁচবে না। তাহলে মানুষকে কে তৈরি করেছে, বা যে কোনো জীবকে কে তৈরি করেছে? ভগবান। তাহলে ভগবান কেন তৈরি করেছে? ছেড়ে দিয়েছে আমাকে খুঁজে বার কর, লুকোচুরি খেলবে বলে। ভগবান জীব কেন তৈরি করেছে? লুকোচুরি খেলবে বলে। তিনি খেলতে ভালোবাসেন, তারা আমাকে তৈরি করে ছেড়েছে। এখন যদি আমি না খেয়ে মরে যাই, তাহলে আমি আর লুকোচুরি খেলাটা জমবে না। তাহলে ভগবান আমি যাতে খাই তার ব্যবস্থা করেছে। কীরকম ব্যবস্থা করেছে? এই জীবে 7 কোরক দিয়েছে। আমরা সবাই বিজ্ঞানে পড়েছি না, 7 কোরক দিয়েছে। 7 কোরক দেওয়ার ফলে কি হয়েছে? খাওয়ার মুখে লাগিয়ে দিলেই আমার টেস্ট লাগে, ভালো লাগে, তার ফলে আমরা খাই। তাহলে ভগবান কেন আমাকে 7 কোরক দিয়েছে? যাতে ভালো লাগছে না বলে খাওয়াটা আমরা বন্ধ না করি, আমাদের খেতে হবে, তাই জন্য 7 কোরক দিয়েছে, আমরা খাই। এখন এই 7 কোরকে আমরা খেতে গিয়ে যদি এই ধরনের কাজ করে ফেলি, যদি আমরা এই ধরনের কাজ করি, কি কাজ করে ফেললাম? যে আমার যা খেতে ভালো লাগছে তা পেটে দরকার আর নাই দরকার আমি খাই, শুধুই খাই, তাহলে তো আবার বিপদ হবে, মরে যাবো। তাহলে আমাকে 7 কোরক দিয়েছে যাতে আমি খাওয়া বন্ধ না করি, কিন্তু আমাকে 7 কোরকের একটা নেগেটিভ এফেক্ট হচ্ছে যে আমি লোভী হয়ে যাচ্ছি, আমার যতটা প্রয়োজন তার থেকে বেশি আমি খাচ্ছি। ঠিক সেই রকম সমস্ত ইন্দ্রিয়ের যে সুখ, আমাদের যে ইন্দ্রিয়ের যে সুখ, আমরা সব সময় ভগবান আমাদের একটু একটু করে সুখ পাওয়ার উপায় দিয়েছে যাতে আমরা জগৎটাকে বুঝতে পারি, কিন্তু আমরা বেশি বুঝে গিয়ে সেই সুখটা বেশি করে নিতে চেষ্টা করি। বেশি করে নিতে গিয়ে আমরা যেখানে জড়াই সেই ফাঁদটা নাম হচ্ছে মায়া, আমাদের মায়া। এই মায়ার থেকে উদ্ধার পাবো কি করে? আবার সেই একই প্রশ্ন। মায়ার থেকে উদ্ধার পাওয়ার জন্যেও সংস্কার দরকার, সৎসঙ্গ। আমি যে ভুল করছি, সৎসঙ্গ দরকার। আর মায়ার থেকে উদ্ধার পাওয়ার জন্য আরেকটা জিনিস খুব দরকার। কি জিনিস? দুঃখ। দেয় না ভগবান দুঃখ? খুব মিষ্টি খাচ্ছে, খুব মিষ্টি খাচ্ছে, খুব মিষ্টি খাচ্ছে, দিয়ে দিল সুগার। কিছুতেই লোক সম্পাদন করতে পারে না। ডাক্তার বললো কাল থেকে যদি আপনি খান তাহলে বেশি দিন নয়, ব্যাস বন্ধ। খুব মাংস খাবে, খুব তেল মশলা দিয়ে মাংস খাবে, দিল কোলেস্টেরল, হয় না? ডাক্তার বললো আপনি আর মাংস খাবেন না, বন্ধ, হয় না? এ কে দেয়? এসব ব্যবস্থা কার করা আছে? সুতরাং আমাদেরকে জানতে হবে যে এই যে সব ব্যবস্থা করা আছে, এগুলো সব আমাদের পক্ষতরে ইশারা করছে, আমাকে খুঁজে বার কর, আর কি খুঁজছিস তোরা, আর কোথায় ছুটছিস তোরা। এই তো এইবার একটা মজার, আমরা যে সব ভুলে গেছি, বাচ্চাদের শেখাই না, জানি না, বাড়িতে পড়াশোনা করি না, বাচ্চাদের পড়াই না, এইভাবে আমরা ডিটাচ হয়ে গেলাম। আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম, আমাদের লক্ষ্য হচ্ছে সবাইকে ভগবানকে খুঁজে পেতে হবে, সবাইকে সেইভাবে তৈরি করি। এই সুযোগ পেয়ে সনাতন থেকে যারা বাইরে একদম চলে গেছে, প্রথমে তো সবাই সনাতন ছিল, পরে পরে আস্তে আস্তে যারা বেরিয়ে গেছে, তারা হঠাৎ একটা গল্প বানিয়ে ফেললো যে আমরাই সঠিক, আমরাই আসল বলে। আমরা পড়াশোনা করি না, কিন্তু তারা পড়াশোনা করতে শুরু করলো এবং তারা তাদের ওই বেঠিক জিনিসটাকে সঠিক বলে স্কুল কলেজ খুলে ফেললো, দিয়ে তাদের বাড়িতে যারা আসছে তাদেরকে পড়াতে শুরু করলো। তার ফলে কি হলো? তার ফলে আমরা এই লুকোচুরিতে আরও পিছিয়ে যাচ্ছি, আরও পিছিয়ে যাচ্ছি। তারা করছে আর আমরা পড়ছি না, তারা ভুলটা পড়ছে, আমরা ঠিকটা পেয়েও পড়ছি না, পিছিয়ে যাচ্ছি। তাতেও কোনো অসুবিধা ছিল না, পিছিয়ে যাচ্ছি, পরে দেখা যাবে। কিন্তু পরে একটা সমস্যা, তারা আবার তাদের ঘর সংসার নিয়ে সন্তুষ্ট নয়। তাহলে তোমার ওগুলো সব ভুল, তুমি আমার এখানে এসো, আমি তো এপাশে ছিলাম, পড়ছি না, যাই করি না কেন, আমি আমার বাবা মার কাছে ছিলাম, ভালো ছিল। তার মানে তোমার সব ভুল, তুমি আমার এখানে এসো।
যখন আমাকে বললো তোমার সব ভুল, তখন আমি তো আমারটা কোনোদিন পড়িনি, তাই আমারটা ভুল না ঠিক আমি তো জানি না। যখন আমাকে ডাকলো তোমার সব ভুল, তুমি এদিকে এসো, তারা কিছু পড়েছে, তারা দুই কথা বলে দিল, আমি যেহেতু কিচ্ছু জানি না, তখন বললো তাহলে কোথাও ওটা ঠিক হবে, চলে গেলাম ওদিকে। তার সঙ্গে সঙ্গে কি হলো, আমার পুরো সুযোগটা শেষ। বুঝতে পারছি কথাটা? আমার যে সুযোগটা ছিল, আমি যে এই বাড়িতে জন্মেছিলাম, এই পরিবেশে জন্মেছিলাম, আমার হাত থেকে সুযোগটা চলে গেল, আমি ওদিকে চলে গেলাম। কেউ বললো ওখানে চলো, জল পোড়া খেলে তোমার রোগ সেরে যাবে। কিভাবে? না, আমার প্রভুর প্রার্থনা করো, তোমার রোগ সেরে যাবে। আরে কোন প্রভুর প্রার্থনা করব? সেই প্রভু যার দেশে করোনায় সব থেকে বেশি লোক মরেছে। তোমার প্রভু তো সেই দেশ থেকে এসছে, সেই প্রভুর প্রার্থনা করব, রোগ সেরে যাবে? তাহলে তোমার প্রভুর যে বর্তমান আধুনিক কালের যে হেড ম্যানেজার, সে কেন হুইল চেয়ারে চেপে ঘোরে যে তুমি আমার রোগ সারিয়ে দেবে? সে তো হুইল চেয়ারে চেপে ঘোরে। তাহলে খেলাটা কি? খেলা হচ্ছে আপনাকে এখান থেকে বিপথে চালিয়ে দেওয়া। এটাও একটা মায়া, ভগবানেরই মায়া। আপনারা সবাই শুনেছেন হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, রাক্ষস, দৈত্য, এরা কারা? ভাগবত কি বলছে? ভগবানেরই দ্বার রক্ষক, জয় আর বিজয়, তাঁরই প্রিয় পার্ষদ। হ্যাঁ না? না, তাহলে ভগবান তাদেরকে দৈত্য বানিয়ে পাঠালো কেন? আমরা যারা ভুল পথে আছি, তাদেরকে ভুলটাকে বুঝিয়ে ঠিক পথে আনবার জন্যে দুঃখ দেওয়ার, কষ্ট দেওয়ার নানান রকম ব্যবস্থাই ভগবান করেছে। তার একটা হচ্ছে দৈত্য সৃষ্টি। সুতরাং আধুনিক কালে খুব শক্তিমান তাদের মতো নয়, কিন্তু অসংখ্য, তাদের মতো এক দুজন নয়, অসংখ্য দৈত্য সৃষ্টি করা, যাতে আপনি সনাতন থেকে বিচ্যুত হয়ে যান। এও কে সৃষ্টি করেছে? তিনিই সৃষ্টি করেছে। তাহলে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর থেকে সমাজকে, দেশকে, সভ্যতাকে কে রক্ষা করেছিল? তিনিই রক্ষা করেছিলেন। তাহলে এখন যে সৃষ্টি করেছে ক্ষুদে দৈত্যদের, রক্ষা কে করবে? তিনিই করবেন। কিন্তু কিভাবে রক্ষাটা করবে? কাউকে না কাউকে প্রহ্লাদ হতে হবে, কাউকে না কাউকে প্রহ্লাদ হতে হবে। প্রহ্লাদ কি ভূমিকা নিয়েছিল? ডাকা। কিভাবে ডাকার? একটা মজার প্রশ্ন আমাকে অনেকে করেছে। এই সিনেমা হয়েছিল কিছুদিন আগে, নৃসিংহদেবের সিনেমা, আপনারা কেউ কেউ দেখেছেন আমি জানি না। সেই সিনেমাটা দেখে কিছু বাচ্চা আমাকে প্রশ্ন করেছিল যে হিরণ্যকশিপুর রাজ্যে যে রাজ্যবাসী, যাদেরকে ধরে বেঁধে মারধর করা হচ্ছিল, তারাও তো ভগবান ভগবান করছিল, তারাও তো বিষ্ণুকে ডাকছিল, তাহলে তাদের রক্ষা করবার জন্য ভগবান গেলেন না? ক্রমাগত তাদের মারধর চলছে, অত্যাচার হচ্ছে, আর একা প্রহ্লাদ, তিনিও ভগবানকে ডাকছেন। প্রহ্লাদকে সমস্ত অত্যাচার থেকে রক্ষা করলেন এবং শেষে একদম তাকে রক্ষা করবার জন্য নিজে অবতার দিলেন। কেন? সাংঘাতিক প্রশ্ন। অত দেশের নাগরিক, তাদের সবাইকে মারধর করছে, অত্যাচার করছে, তাদেরকে রক্ষা করবার জন্য তিনি গেলেন না, বা দূর থেকেও রক্ষা করে দিলেন না, কিন্তু একা দৈত্যের ছেলে প্রহ্লাদ, তাকে রক্ষার সমস্ত ব্যবস্থা করলেন, শেষে অবতার নিলেন, একজনের জন্য অবতার নিয়ে ফেললেন। কেন? তখন বাচ্চাকে আমি কি উত্তর দেব? আপনারা কেউ জানেন কারণটা কি? কারণ হচ্ছে এই যে সমস্ত প্রজাই ভগবান ভগবান করছিল। এই ভগবান ডাকাটা কীরকম ডাকা? আর্তের ডাক। আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা কর। হে ভগবান, আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। আর্তের ডাক। আর প্রহ্লাদ যে ভগবানকে ডেকেছিল, এটা কিসের ডাক? জ্ঞানীর ডাক।
তিনি আর্ত নয়, অর্থার্থী নয়, জিজ্ঞাসু নয়, জ্ঞানী। যে তুমি আছো, দেখছো এরা সবাই বিপদে আছে, তুমি এদেরকে রক্ষা করো। আমার দিকে আঙুল ছিল না প্রহ্লাদের, আমাকে রক্ষা করো একবারও তিনি বলেননি, সবাইকে রক্ষা করো। আমিই ছিল না সেখানে। তখন ভগবান বুঝলেন আমি যদি একে রক্ষা করি এই তো সবাইকে রক্ষা করে দেবে, তাহলে সবাইকে রক্ষা করতে না গিয়ে আমি একেই রক্ষা করি, এক থেকেই সবাই রক্ষা করবে। সেই জন্যে প্রহ্লাদকেই তিনি রক্ষা করলেন, এবং রক্ষা করার পরে প্রহ্লাদকে বললেন তুমি বর চাও। প্রহ্লাদ বললেন আমি আপনাকে পেয়ে গেছি, আবার কি বর চাইব? কি সাংঘাতিক প্রশ্ন। না, তুমি বর চাও, আমি তোমাকে আদেশ করছি। না, ভগবান যখন আদেশ করেছে তাহলে তো বর চাইতেই হবে। তখন প্রহ্লাদ বললেন ঠিক আছে, আপনি আমাকে এই বর দিন যে আমার যেন আপনার কাছে আপনাকে ছাড়া অন্য কিছু চাওয়া না থাকে। ভগবান বুঝলেন এ তো ধমকে চমকে হবে না, এই খুব চালাক ছিল। তা প্রহ্লাদকে আশীর্বাদ করলেন, সেই বর তিনি দিয়েই দিলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা দায়িত্ব দিলেন যে ঠিক আছে, তোমার যখন আমাকে ছাড়া কিছু চাওয়ারই নেই, তাহলে তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি তুমি এই পৃথিবী রাজত্ব করো। কতদিন রাজত্ব করবে? আপনারা ভাগবত যারা পড়েছেন তারা জানেন, এক মন্বন্তর কাল রাজত্ব করবে। এক মন্বন্তর মানে কত? এক মন্বন্তর, এক মন্বন্তর মানে ৭১টা চতুর্যুগ। ৭১টা চতুর্যুগ ৩০,৬৭,২০,০০০ বছর প্রহ্লাদ রাজত্ব করেছিলেন পৃথিবী। ভগবান চেয়েছিলেন পৃথিবীতে যেন আর এই মন্বন্তরে কোনো অশান্তি না হয়। সেই জন্যে এক চতুর্যুগ মানে কি? কলি, দাপর, ত্রেতা, সত্য। কলি কত? ৪,৩২,০০০। দাপর কত? ৮,৬৪,০০০। হলো। ত্রেতা কত? ৪, ৮ যোগ করুন, কত হলো? ১২ লক্ষ। আর ৩২,০০০ আর ৬৪,০০০ মানে ৯৬,০০০। ১২,৯৬,০০০। ঠিক আছে। আর এইগুলোর যোগফল যেটা হয় করে নিন, সেটা হচ্ছে সত্যযুগ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে চতুর্যুগ। এই ৪টে যুগের যোগফল যা হয় সেটা চতুর্যুগ। তাকে ৭১ দিয়ে গুণ করবেন, পাবেন ৩০,৬৭,২০,০০০ বছর প্রহ্লাদ মহারাজ একা রাজত্ব করে পৃথিবীকে শান্তিতে রেখেছিলেন, এক মন্বন্তর। পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স কত না, পৃথিবীর বয়স হচ্ছে ১৪ মন্বন্তর। হিসাব অনুযায়ী ৪,২৯,০০,০০০ বছর। কত বললাম? ৪29 কোটি বছর পৃথিবীর বয়স। আজকালকার বিজ্ঞানীরা অনেক খেটে খুঁটে আবিষ্কার করেছে পৃথিবীর বয়স নাকি ৪৪০ কোটি বছর হতে পারে। তারা তো সঠিক তথ্য জানেন, ভাগবত পড়ুন, সঠিক তথ্য মিলে যাবে, ৪29 কোটি বছর। তাই এই হিসাবটা আমি কেন বললাম না, আমাদের সনাতন ধর্মে পরিচ্ছন্ন হিসাব আছে, পরিচ্ছন্ন কথা আছে। এই যে আমরা বলি না ইতিহাস, ইতিহাস, ইতি হ আস, যা আগে ঘটেছে। এখানে কোনো গল্প নেই। ইতিহাস অর্থ ইতি হ আস, যা আগে ঘটেছে, এই হচ্ছে ইতিহাস। তার ইতিহাসে বলতে গল্প নেই, যা ঘটেছে তাই বলা আছে। ভাগবত ইতিহাস, রামায়ণ মহাভারত সব ইতিহাস। আমরা এইটাকে যদি অবিশ্বাস করে ফেলি তাহলে প্রথম আমাদের জীবনের সর্বনাশের শুরু। একে আমাকে বিশ্বাস রাখতে হবে। তারপরে কি করতে হবে? এই বিশ্বাসটাকে শ্রদ্ধায় পর্যবসিত করতে হবে। হ্যাঁ, আমি যেমন প্রথম আপনাকে প্রশ্ন করেছি ঈশ্বর কি আছে, আপনি বলছেন হ্যাঁ আছে। ব্যাস, যদি থাকে তাহলে কেন আমি দেখতে পাবো? রামকৃষ্ণ পরমহংস দক্ষিণেশ্বর মন্দিরের চাতালে পড়ে পড়ে কাঁদতেন। আপনারা সবাই ছবি দেখেছেন, বই দেখেছেন, সিরিয়াল দেখেছেন। একটাই তো কথা ছিল, যে তুমি যদি থাকো তাহলে আমি কেন দেখতে পাবো না?
এই রকম হয়েছে কারণ এই রকম আকুতি তাগিদ কি হয়েছে? হয়নি তো। আমার নাতিটা অসুস্থ, সুস্থ করতে হবে, বৌমাটার বাচ্চা হচ্ছে না, আরও বিভিন্ন রকম সমস্যা, ছেলেটার চাকরি হচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, হেন তেন আছে তো। আমরা রীতিমতো মা ঠাকমারা কেঁদেছি, হ্যাঁ, ঠাকুরকে ফুল কাড়াই, তাপ দিয়ে এরকম করে আঁচলে বেঁধে নিলাম, খুব উপকার হবে। তার মানে কি? তাহলে ওই তাপে আঁচলে বাঁধলাম, উপকার হবে বিশ্বাস আছে। তাহলে উপকারটা কে করবে? ওই আগুনের তাপ থেকে উপকার কে করে দেবে? তাহলে তো তার প্রতিও বিশ্বাস আছে। তাহলে তাকে কেন ডাকবো না সেই বিশ্বাস নিয়ে? তাকে কেন চাইবো না সেই আকুতি নিয়ে? রামকৃষ্ণ পরমহংস তো তার জীবন দিয়ে সেইটা করেই দেখিয়ে গেছে, হ্যাঁ না? না তাহলে আমাদের কাজ হচ্ছে দয়া করে এই সনাতন বিজয়ে আমাদের জন্য যে সুযোগ তৈরি হচ্ছে, এই সুযোগটা তৈরি করুন। কীভাবে? প্রত্যেককে অনুরোধ করব, আপনার পাড়ার 10টা বাচ্চাকে নিয়ে এক জায়গায় বসান, তাকে 1 পৃষ্ঠা করে রামায়ণ মহাভারত পড়তে বলুন। তুই 1 পৃষ্ঠা পড়, তুই 1 পৃষ্ঠা পড়। এর থেকে কি কি প্রশ্ন তোর মনে এলো লেখ। বয়স্কদের বসান, বড়দের বসান, স্বামী স্ত্রীকে বলুন যে বৌমা, ছেলে, তোমরা যাই করো, রাত্রে শোয়ার সময় তুমি 1 পৃষ্ঠা করে বৌমাকে শোনাবে, বৌমা 1 পৃষ্ঠা পড়ে ছেলেকে শোনাবে। জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এই আত্মবিশ্বাস নিয়ে পড়তে হবে। পুজো করে, মানত করে, পাঁঠাবলি দিয়ে, বিরাট শাড়ি চাপিয়ে, গয়না দিয়ে আপনি যা পাবেন না, ভগবানকে সন্তুষ্ট করলে আপনি তার থেকে বেশি পাবেন। ভগবান কি চায়? আপনি তাকে খুঁজছেন। ভক্তি যদি সহধর্মিণী, কথাটার অর্থ কি? ধর্ম আপনি করুন, আর যদি সহধর্মিণীকে নিয়ে ধর্ম করেন, সেই ধর্মের শক্তি অনেক বেড়ে যায়। আগেকার দিনে যখন যজ্ঞ অনুষ্ঠান হতো, তখন পাশে সহধর্মিণীকে থাকতে হতো। বেদ মন্ত্র শোনায় বাধা ছিল নারীদের, কিন্তু সহধর্মিণী থাকবে। যজ্ঞাগরে স্পেশাল 16 জন, আর স্বামী স্ত্রী 2 জন, 18 জনকে থাকতেই হবে। এবং স্ত্রী না থাকলে যজ্ঞ হবে না। আগেকার দিনে তো এটাই ছিল। সেই যজ্ঞগুলো কেন হতো? স্বার্থের জন্যই তো হতো। পুত্রেষ্টি যজ্ঞ কে ভগবান পাওয়ার জন্য করেছে? সন্তান পাওয়ার জন্য করেছে, হ্যাঁ না? না অশ্বমেধ যজ্ঞ কে ভগবান পাওয়ার জন্য করেছে? সমৃদ্ধি পাওয়ার জন্য করেছে। রাজসূয় যজ্ঞ কে ভগবান পাওয়ার জন্য করেছে? সমৃদ্ধি দেখাবার জন্য করেছে, হ্যাঁ না? না কিন্তু তার সঙ্গে সঙ্গে যে হবি দেওয়া হয়েছে ওম সাহা বলে, সেগুলো সবই ভগবানেরকে উৎসর্গ করা হয়েছে। ভগবান তাতে সন্তুষ্ট হয়েছে। কেন না? এরা ধর্মপথে, রাজসূয় যজ্ঞ কে করেছিল? যুধিষ্ঠির রাজা। এরা ধর্মপথে চলে, ধর্মপথে সমাজকে চালায়, ধর্মপথে সভ্যতাকে ধরে রাখে। তাই জন্যে তার সন্তুষ্ট হয়েছে। কারণ এদের উদ্দেশ্য যাই হোক, এর উদ্দেশ্যে কোথাও ধর্মের ক্ষতি নেই। আবার দক্ষ প্রজাপতি যজ্ঞ করেছিল, সে যজ্ঞ কে তছনছ করে দিয়েছিলেন? মহাদেব। কেন না? সেই যজ্ঞটাই হয়েছিল মহাদেবকে ছোট করার জন্য। মেঘনাথ যজ্ঞ করেছিল নিকুম্বিলা যজ্ঞাকারে। সেই যজ্ঞ লক্ষণকে ধ্বংস করে দিয়েছিলেন। লক্ষণ কি ধ্বংস করতে পেরেছিল নাকি? নিকুম্বিলা দেবী মহাশক্তিশালী, লক্ষণ ধ্বংস করতে পারেন। লক্ষণকে দিয়ে ভগবানই ধ্বংস করেছে। কারণ এর উদ্দেশ্য অসৎ, ধর্ম উদ্দেশ্য নয়। বাবা পরস্ত্রী হরণ করে নিয়ে এসছে, আর সেই পরস্ত্রী হরণ করেছে বাবাকে রক্ষা করার জন্য। এ জিততে চাইছে অসৎ পদ্ধতিতে, এর যোগ্য হতে দেওয়া যাবে। তাহলে তিনিই তো সব করেন। তাহলে বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস নিতে হবে প্রত্যেক দিন। যদি এইটা আপনারা করতে পারেন, তবে এই সনাতনের বিজয় সঠিক বিজয় হবে। না হলে আজকে আপনি যে তৃপ্তি পাচ্ছেন, কালকে পরশু আস্তে আস্তে এই তৃপ্তি আবার হাতছাড়া হয়ে যাবে। কেন না? সবাই সনাতনের জন্য ভোট দেয়নি। একটা বড় অংশ 1500-এর বদলে 3000 হিসাব করে ভোট দিয়েছে। ঠিক তো?
তাহলে তারাও তো অভাগা, হতভাগা, সনাতনের আসল শক্তি তো তারা জানে না, তাই 3000টাকেই তারা জীবনের সব বলে মনে করেছে। কত 3000 যে সবার জন্য সাজানো আছে তার বিচারালয়ে আমরা তো পেয়েছি আমাদের মুখ্যমন্ত্রী, খুব ভাগ্যের বিষয়। কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে মুখ্যমন্ত্রী যাকে ডাকেন, আপনারা দেখেছেন তো রথের সময় মেচেদা ইস্কনের রথে তিনি খুব আবেগের সঙ্গে, খুব ভক্তির সঙ্গে সেই রথে অংশগ্রহণ করেন। তাম্রলিপ্ত যে প্রায় 500 বছরের চৈতন্য মহাপ্রভুর পদার্পণ করেছিল, তাম্রলিপ্তে চৈতন্য মহাপ্রভু আশ্রম আছে, ওখানে তিনি নিয়মিত প্রত্যেক বছর খুব ভক্তি, খুব নিষ্ঠার সঙ্গে সেই চৈতন্য মহাপ্রভু আশ্রমে গিয়ে গৌর আরাধনা করেন। তাহলে তিনি তো কারো আরাধনা করছেন, তবেই না তিনি যার আরাধনা করছেন তিনি তাকে তার কাজ করবার জন্য সেই জায়গায় উপস্থিত করিয়ে দিল। তাহলে আপনি, আমি, আমরা এই সুযোগ হাতছাড়া করব কেন? তাই বাড়িতে যান, বাড়ির লোকের সঙ্গে কথা বলুন, বাচ্চাদেরকে একত্রিত করুন, বসান, যেভাবে হোক এই সুযোগ আমরা যেন হাতছাড়া না করি। আমাদের জীবনে যে দুর্যোগ ছিল তা যেন আর ফিরে না আসে। আপাতত এইটুকু বলে আমি থামি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, কারণ আমি তো বললাম জিজ্ঞাসা করবে, প্রশ্ন করতে পারেন। আর দয়া করে কিভাবে প্রক্রিয়া চালু করবেন সে বিষয়ে কোনো যদি কৌতূহল থাকে আমাকে জানাবেন। আমি আছি, এখানে প্রভুরা আছেন। আপনাদের সম্পূর্ণ ভক্তি এবং নিষ্ঠার পায়ে প্রণাম জানিয়ে আমি এটুকু বলতে চাই যে ভরসা এবং বিশ্বাস রাখুন। কাল থেকে যদি আপনি 1 পা করে চলতে শুরু করেন, তিনি আপনার দিকে 10 পা করে এগোতে শুরু করবেন। যেদিন আপনার চলা শুরু হবে সেদিন তার দৌড়ানো শুরু হবে আপনার দিকে। সেইখানে যেন আমরা পিছিয়ে না পড়ি। শ্রীহরি পরমানন্দম উপদেষ্টারম ঈশ্বরম ব্যাপকং সর্বলোকানম কারণং ত্বং নমাম্যহম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রী গুরু নিতাই গৌরাঙ্গে হরি হরি, হরি বল, হরি বল। একটা ধর্ম সাবজেক্ট ছিল